জিম্মি বন্দি বিনিময়ে শেষ হলো নাটকীয়তা। ১৬ মাস পর জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৩ ইসরায়েলি। এবং এই ৩ ইসরায়েলের বিনিময়ে কারামুক্ত হলেন ৩৬৯ ফিলিস্তিনি বন্দী। এদিকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু হচ্ছে। বন্দিশালা থেকে মুক্তির স্বাদ। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত বাতাসে ৩৬৯ ফিলিস্তিনি। স্বস্তি ফিরেছে স্বজনদের, চোখে মুখে পুনর্মিলনের খুশি। বেশিরভাগ বন্দি ফিলিস্তিনিকে গাজায় পাঠানো হলেও ২৪ জনকে পাঠানো হয় মিশরে। এর আগে ৫ দফায় বন্দি জিম্মি বিনিময় হলেও এবারের পরিস্থিতি ছিল ভিন্ন। শর্ত অনুযায়ী গাজায় মানবিক সহায়তা অর্থাৎ ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, এমন অভিযোগে পরবর্তী জিম্মিদের নাম প্রকাশ করতে দেরি করে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ইসরায়েলের তরফ থেকে আবারও যুদ্ধ শুরুর হুমকি দেওয়া হয়, তবে পরবর্তীতে সমঝোতায় আসে দুই পক্ষ। শুক্রবার ৩ ইসরায়েলি জিম্মির নাম প্রকাশের পর অবশেষে মুক্তি দেওয়া হয়েছে তাদের। শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টার পর দক্ষিণ গাজার খান ইউনিসে মুক্ত করা হয় আলেকজান্ডার ট্রুফানভ, সাগুই দেকেলচেন ও ইয়ারহনকে। প্রতিবারের মতো এবারও সশস্ত্র বহর নিয়ে নিজস্ব ভঙ্গিমায় জিম্মি হস্তান্তরের ভেন্যুতে আসে হামাস। জিম্মি বিনিময়ের মুহূর্তটি দেখতে সেখানে ভিড় করেন বহু গাজাবাসী। এদিকে দুই পক্ষের জিম্মি বন্দি বিনিময়ের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শিগগিরই শুরু হতে যাচ্ছে আলোচনা। এছাড়া গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ট্রাম্পের দেয়া প্রস্তাব নিয়েও নড়ে চড়ে বসেছে আরব দেশগুলো। সৌদি আরবের নেতৃত্বে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে বিকল্প প্রস্তাব আনতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। চলতি মাসেই রিয়াদে এ বিষয়ে বৈঠকে বসতে পারে সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা। রাখি জেসমিন, চ্যানেল 24।